বন্ধুরা আজকে একটা বড় কাতলা মাছ রান্না করলাম। আর দেখেন মাছটা কেমন মানে এত সুন্দর করে রান্না করছি, দেখলে জিভে জল আসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাকি কিচেন অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে বাজার থেকে বড় একটা কাতলা মাছ নিয়ে এসে, দেখেন অনেক বড়। তো এই মাছটা আজকে রান্না করে দেখাবো আপনাদের। আমাদের বরিশাল তো এত পরিমাণ মাছ তো সবাই জানেন। তো আমাদের চারপাশে তো এত পরিমাণ মাছ থাকে যে আমি সবসময় আপনাদের বেশি মাছের ভিডিও দেই। তো জানি না আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন কিনা। তো বড় সাইজের মাছটা নিলাম, আর সবাই দেখে তো অবাক, সবাই খুব খুশি। অনেক বড় সাইজের মাছ, আসলে ক্যামেরায় অত বেশি বড় দেখা যায় না। তারপর মাছটাকে ভালো করে আঁশটা আগে ছাড়িয়ে নিছি, এখন কাটবো। মানে যে ফোরগুলা কাটতে পারতেছি না, আগেই মাছটা কাটতে হবে কারণ অনেক বড় মাছ। তো আমার কাটতে খুব কষ্ট হইতেছে। তো পুরো মাছটা কাটতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আগে আমি মাথাটা আলাদা করে নিছি, আর এখন মাছগুলো কাটবো। তো কাটতে ধুয়ে পরিষ্কার করে তারপর এখন রান্না করতে চলে আসছি। তো প্রথমেই মাছটাকে ভাজে নেব। দেখেন বড় বড় সাইজ করে আমি মাছগুলো কাটতে নিছি, আর এখানে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিছি। তো সেটা দেখানো হয় না। তারপর এখন পুরো মাছগুলো ভাজে নেব। তো আমি সম্পূর্ণ মাছ নেই না, কারণ এতগুলো মাছ রান্না করে একবারে কেউ খাইবে না। তাই আমি আপনাদের অল্প কিছু মাছ রান্না করে দেখাই, যেভাবে আমরা খাই। আমি সবসময় সেরকমই ভিডিও বানাই, যেগুলো আমরা খাইতে পছন্দ করি, মানে সেগুলোই আপনাদের দেখাই। তো এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিছি কড়াইতে, আর সরিষার তেল দিছি। আমি তো সরিষার তেল দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি, জানেন সবাই। তো আমি পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে নেব। তো আমি সবসময় মাটির চুলায় বেশি রান্না করি, আর এই রান্নাটা অনেক মজা হয়। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন একে একে মশলা দিয়ে নেব। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে 1 চামচ বা 2 চামচ দিতে পারেন, কারণ অত বেশি দেওয়ার দরকারও নাই। মাংসে যেরকম বেশি দেওয়া হয় সেরকম অতগুলো দেওয়ার দরকার নাই। পরিমাণ মতো মশলা দিলেই হয়। লবণ দিয়ে দিলাম। তো এরপর অন্যান্য মশলাগুলোও দিয়ে দেবো। হলুদের গুঁড়া, তো লবণ আমি 1 চামচ দিয়ে দিছি, আর হলুদের গুঁড়া 2 চামচের মতো দিছি, কারণ বেশি হলুদ দিলে অতটা ভালো লাগে না। এরপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো মরিচের গুঁড়ো একটু বেশি পরিমাণ দিছি, বেশি ঝাল হবে এজন্য মানে মোটামুটি পরিমাণ দিছি। আর এদিকে ধনে জিরার গুঁড়ো দিয়ে দিছিলাম, আর অল্প পানি দিয়ে দিছি, কারণ নয়তো মশলাটা বেশি পুড়ে যাবে। আর কাঁচামরিচ দিয়ে দিছি। তো সব কিছু দিয়ে এখন ভালো করে ভুনে নিতে হইবে। তো আমি ভালো করে দেখেন ভুনে নিছি, একদম তলা নিচে লাগিয়ে গেছে। তো এইভাবে করে না ভুনলে আসলে গন্ধ আসে মাছ থেকে, মানে মাছ খাওয়া যায় না। আমরা খুব ভালো করে ভুনে নিই মশলাটা, যাতে এত ঘ্রাণ আসে আর এত খাইতে ভালো লাগে যে আপনাদের কি বুঝাবো আর। তো ভালো করে ভুনা শেষ, এখন অল্প পরিমাণ মতো পানি দেবো, যেহেতু মাছটা আমি ভালো করে ভাজিয়ে নিছি। এখন সামান্য পরিমাণ মতো পানি দিলেই হইবে, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। কারণ মাছে ভাজার পর যদি বেশি পানি দেয় তাহলে মাছটা একদম ভাঙে যায়, আর খাইতেও এতটা ভালো লাগে না। তাই আমি সামান্য পরিমাণ মতো পানি দিছি, অল্প। তো সব মাছগুলো এখন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, কারণ বেশিক্ষণ ধরে মাছ রান্না না করলেও হয়, যেহেতু এগুলো ভাজা। তো আমি যে কড়াইটা দিয়ে মাছ ভাজি ওই কড়াইটাই আবার উপর দিয়ে দিলাম। আর এদিকে দেখেন এখন কড়াইটা উঠিয়ে দেখাই আমি। তো এখন যে কড়াইটাতে মাছ ভাজছিলাম ওই কড়াইটাতে আবার দিয়ে দেবো, কারণ ঝোলটা একদম তেল বেরোন না হলে আসলে মাছ মজা লাগে না, আর আমাদের কাছে খাইতে ভালো লাগে না। তো একদম তেল বের করে নেব, মানে ঝোলটা একদম টানাই নেব। তো উপর থেকে আমি কিছু ধনিয়া দিয়ে দিলাম। এই যে দেখেন মাছটার কালারটা কত সুন্দর আসছে। তো এভাবে করে এখন তুলে নিলাম।
মাছটা আমার হয়ে গেছে। এত সুন্দর হয়েছে, আসলে যে না খাইলে বুঝবেন না। তো এটা খাবার মতো, তো আমি একটু ডেকোরেশন করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।